পলকেই ঘটে যাবে, বরং তার চেয়েও কম সময়ে। আসলে আল্লাহ সবকিছুই করতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। কিয়ামতের ৮ নম্বর আলামত হচ্ছে শান্তির প্রসার ঘটবে। হাদিসে বর্ণিত হয়েছে যে শান্তির প্রসার ঘটবে, আবার এও বর্ণিত আছে যে ফিতনার প্রসার ঘটবে, এবং এই দুটো একই হাদিসে বলা আছে। অতএব এগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন সময়ে ঘটবে। যখন ইসলাম থাকবে তখন শান্তি বজায় থাকবে, আর যখন মানুষের উপরে ধর্মের প্রভাব কমে যাবে, দিন মানার প্রবণতা কমে যাবে, তখন দুর্নীতি ও ফিতনা বৃদ্ধি পাবে, হত্যা বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসে এই শান্তির প্রসার সম্পর্কে আমরা জানতে পারি। যেমন তাদের একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাবা ঘরে হেলান দিয়ে বসেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং মক্কায় সেই সময়ে ইসলামের প্রাথমিক বছরগুলোতে সাহাবারা যে কঠিন সময়ের মোকাবেলা করছিলেন সে বিষয়ে অভিযোগ করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ফরিয়াদ জানালেন, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে হেলান দিয়ে বসেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হয়ে বসলেন এবং তার চেহারাতে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমাদের পূর্ববর্তীদের মাঝে কিছু লোককে ধরে নিয়ে আসা হতো, জমিতে গর্ত খোঁড়া হতো, সেখানে ঢুকানোর পর একটি করাত নিয়ে আসা হতো, তারপর সেই করাত দিয়ে 2 টুকরা করা হতো, তবু তারা তাদের দিন ছাড়ত না। তারপর তারা তাদের সামনে আরেকজন মুসলিমকে ধরে নিয়ে আসতো এবং লোহার চিরুনি দিয়ে তার দেহ আঁচড়াতে থাকতো, যতক্ষণ না তাদের হাড় থেকে মাংস আলাদা হয়ে যেত। কিন্তু তারপরেও সে তার দিন ছাড়ত না। কিন্তু তোমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছো, তোমরা তাড়াহুড়া করছো। যদিও খাব্বাব এবং অন্যান্য সাহাবারা বিভিন্ন প্রকার অত্যাচারের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, ব্যতিব্যস্ত হইও না, আল্লাহর প্রদত্ত বিজয় আসবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের পূর্বে এমন লোক ছিল যাদেরকে তোমাদের চেয়েও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। চিন্তা করে দেখুন, কারো মাথায় একটি করাত ধরা হয়েছে তাকে দ্বিখণ্ডিত করে ফেলার জন্য, কিংবা লোহার চিরুনি দিয়ে তার হাড় মাংস আলাদা করে ফেলা হচ্ছে। চিন্তা করে দেখুন তাদের কষ্টের মাত্রা। কিন্তু এত কিছু সত্ত্বেও তারা তাদের দিন ত্যাগ করেননি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু আল্লাহ এই দিন পরিপূর্ণ করবেনই, তিনি এই দিনকে বিজয় দান করবেনই। যখন এমন একটা সময় আসবে একজন সফরকারী সানা থেকে হাজরামাউত পর্যন্ত ভ্রমণ করতে পারবে, কিন্তু সে আল্লাহ ও নেকড়ে ছাড়া আর কাউকেই ভয় করবে না। সানা ও হাজরামাউত অঞ্চলে শান্তি বিরাজমান থাকবে, শান্তির বিস্তার ঘটবে, নিরাপত্তাহীনতা থাকবে না। তো সে সময়ে ইয়েমেন ও আরবের অন্যান্য অঞ্চলের মতো একটি উপজাতীয় অঞ্চল ছিল, সেখানে নিরাপত্তার অভাব ছিল, নিরাপত্তার ঘাটতি ছিল। আপনি যদি ভ্রমণে বের হতেন তবে আপনাকে অবশ্যই সাথে নিরাপত্তা রক্ষী রাখতে হতো। যখনই কোনো মুসাফিরের দল বা যাত্রী দল এই অঞ্চলের মধ্য দিয়ে যেত, তো সেখানে সেনাবাহিনীর একটি দলকে তাদের নিরাপত্তা প্রদান করতে হতো। কোনো নিরাপত্তা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসাফিররা আল্লাহ ও নেকড়ে জাতীয় হিংস্র প্রাণী ব্যতীত অন্য কাউকে ভয় না করেই হাজরামাউতের উদ্দেশ্যে সানা ত্যাগ করতে পারবে, এবং এটা ইসলামের প্রাথমিক বছরগুলোতেই ঘটেছিল, এবং ভবিষ্যতেও এই শান্তির বিস্তার এটা একইভাবে আবার ঘটবে। অন্য আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে যখন আরবের ভূমিসমূহ নদ নদী এবং বন জঙ্গলের ভূমিতে পরিণত হয়ে উঠবে সবুজ, এবং মুসাফিররা তখন শুধুমাত্র হারিয়ে যাওয়ার ভয় ছাড়া অন্য কাউকে ভয় না করেই মক্কার উদ্দেশ্যে ইরাক ত্যাগ করতে পারবে। তৃতীয় আরো একটি হাদিস আছে যা আহমদ এবং বুখারী বর্ণনা করেছেন। আদি ইবনে হাতেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে এসেছিলেন। আদি ইবনে হাতেম ছিলেন উত্তর আরবের বড় একটি খ্রিস্টান গোত্রের নেতা, সর্দার এবং বিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী, এবং তার বাবা হাতেম তাই তিনি একজন দয়ালু হিসেবে খুবই বিখ্যাত ছিলেন। তো যাই হোক, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসলেন, এবং যখন তিনি দেখা করতে আসলেন তখন তার বুকের উপরে একটি ক্রুশ ঝুলছিল। তিনি খ্রিস্টান ছিলেন এবং তার বুকের উপরে একটি ক্রুশ ঝুলছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন, তিনি সূরা তাওবার একটি আয়াত তিলাওয়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আহবার ও রুহবানদেরকে, অর্থাৎ তাদের ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে রব বানিয়ে নিয়েছে, ইলাহ বানিয়ে নিয়েছে, এবং এই কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মধ্যে কথোপকথন শুরু হলো।
এরপরে যা ঘটলো তা হচ্ছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা অবস্থায় ছিলেন এবং সেই মুহূর্তে একজন লোক সাহায্য চেয়ে সেখানে এসে উপস্থিত হলো। তো সেই সময় যারা মুসলিম ছিল তারা খুবই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। দারিদ্রতা, অভাব অনটন এগুলো তাদের অতিক্রম করতে হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি বিন হাতেমকে দাওয়াত দিচ্ছেন, আর আদি সেই সময় মুসলমানদের অবস্থা কেমন সেটা পর্যবেক্ষণ করছেন। সাধারণ দরিদ্র মানুষ, যাদের অনেকেই আবার দাস, অনেকেই তারা কোনো সম্ভ্রান্ত বংশ বা গোত্র থেকে আসেনি। আর এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন এমন একজন মানুষকে যিনি কিনা একটি বিখ্যাত পরিবারের সন্তান, অনেক ধন সম্পদের অধিকারী এবং এমনকি তার নিজের গোত্রের সর্দার। এই জন্য সম্ভবত তিনি চিন্তা করছিলেন যে ইসলাম আসলে এই ধরনের লোকদের জন্য নয়, বরং দরিদ্র লোকদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিষয়টি খেয়াল করলেন এবং তিনি আদি ইবনে হাতেমকে বললেন যে আমাদের এই দারিদ্রতা এবং দুর্দশা যা দেখছো তার উপর ভিত্তি করে তুমি সিদ্ধান্ত নিও না। এমন একটা সময় আসবে যখন এই উম্মত প্রাচুর্য এবং নিরাপত্তা এত বেশি হবে যে একজন মহিলা মক্কার উদ্দেশ্যে আল হেরা ত্যাগ করতে পারবে এবং সে এই দীর্ঘ পথে একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করবে না। এভাবেই শান্তি এবং নিরাপত্তার বিস্তার ঘটবে। আদি ইবনে হাতেম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন এই কথাগুলো বলছিলেন তখন আমি মনে মনে ভাবলাম তাইর ডাকাতদের কি হবে। তার নিজের গোত্রের নাম ছিল তাই এবং সেজন্য তিনি তার গোত্রের লোকদেরকে খুব ভালোভাবে চিনতেন। তারা ছিল সশস্ত্র ডাকাত এবং তারা ওই অঞ্চল দিয়ে গমনকারী যে কোনো ভ্রমণকারীকে ডাকাতি করত। এমন কেউ ছিল না যারা তাদেরকে কর না দিয়ে, টাকা পয়সা না দিয়ে ওই অঞ্চল পার করতে পারবে। তারা এমনকি লোকদেরকে হত্যাও করত। এরা ছিল মরুভূমির সমস্ত নীতি নৈতিকতা বিবর্জিত একটি অপরাধী দল এবং তিনি সেই গোত্রের সর্দার হওয়ার সুবাদে তার গোত্রের লোকজনকে ভালোভাবে চিনতেন। তিনি নিজেই নিজেকে বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসব কি কথা বলছেন? কেমন করে একজন মহিলা একাকী মক্কার উদ্দেশ্যে আল হেরা ত্যাগ করতে পারবে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় না করে? ডাকাত আর তাইর গোত্রের লোকদের কি হবে? আদি ইবনে হাতেম বলেন যে আমি জীবিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদাকৃত সেই নিরাপত্তার বাস্তবায়ন আমি আমার নিজের চোখে দেখেছি। তো এই হাদিসটি নির্দিষ্ট কিছু অঞ্চলের কথা উল্লেখ করেছে মাত্র, যে সেই সমস্ত এলাকায় অঞ্চলে শান্তি নিরাপত্তা এগুলো প্রসার ঘটবে। তো তিনি বললেন যে আমরা ডাকাত ও তাই গোত্রের ছিলাম যারা এই ভূমিতে হিংসা বিদ্বেষের আগুন জ্বালিয়ে রেখেছিলাম। এরপর একসময় সেখানে শান্তি প্রতিষ্ঠিত হলো। তবে সমগ্র দুনিয়াতে শান্তির সম্পূর্ণরূপে বিস্তার ঘটবে ঈসা ইবনে মারিয়াম এবং আল মাহাদির সময়ে। আমরা সেই পূর্ণ শান্তি এবং পূর্ণ শান্তিময় অবস্থার কিছু অংশ ক্ষুদ্র এবং টুকরো টুকরো অবস্থায় বিভিন্ন স্থানে দেখেছি, কিন্তু ওই সম্পূর্ণ নিরাপত্তা আমাদের এখনো দেখতে বাকি রয়ে গেছে এবং তা ঘটবে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সময়ে। কিয়ামতের আগমনের ৯ নম্বর আলামতটি হচ্ছে হিজাজে একটি আগুনের আবির্ভাব ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না হিজাজ থেকে একটি আগুন বেরিয়ে আসবে এবং সেই আগুনের আলোয় বুসরার উটের গলা পর্যন্ত দৃশ্যমান হবে। তো বুসরা হচ্ছে শামে অবস্থিত সিরিয়ার একটি শহর। এটা ইরাকে অবস্থিত আল বাসরা নয়, এই বুসরা শামের সিরিয়াতে। এই আগুন বেরিয়ে আসবে হিজাজ থেকে। মক্কা থেকে মদিনা এবং উত্তর দিকে তায়েফ পর্যন্ত বিস্তৃত অঞ্চলকেই বলা হয়ে থাকে হিজাজ। হিজাজ থেকে একটি আগুন বেরিয়ে আসবে এবং তা এত বিশাল হবে যে তার আলো শামের সিরিয়াতে পর্যন্ত দৃশ্যমান হবে, যা কিনা শত শত মাইল দূরে অবস্থিত। তো এই আলামতটি ইতিমধ্যেই সংঘটিত হয়ে গেছে। তো মূলত এই আগুন ছিল একটি আগ্নেয়গিরির অগ্নি উৎপাত। এই আগ্নেয়গিরি এটা ছিল মদিনার নিকটবর্তী একটি অঞ্চলে এবং এটা ইমাম নওবীর সময়ে দেখা গিয়েছিল। ইমাম নওবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে 654 হিজরিতে একটা বিশাল আগুন মদিনা থেকে বেরিয়ে আসে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে বেদুইনরা তাদের উটের গলায়, রাতের বেলায় বেদুইনরা তাদের উটের গলায় সেই আলোর ঝলকানি দেখতে পেত এবং এই আলোর ঝলকানি অনেকটা ছিল বজ্রের মতো। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন যে আমরা মনে করি এটা সেই অগ্নি উৎপাত যা মদিনায় ঘটেছিল এবং এটা সেই আগুন এবং সেই আগ্নেয়গিরি যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছিলেন এবং যা অন্যান্য আলেম যেমন আল কুরতুবী এবং অন্যান্য উলামারা এর সপক্ষে বর্ণনা করেছেন। সুতরাং এই আলামতটি ইতিমধ্যেই মদিনায় 654 হিজরিতে সংঘটিত হয়ে গেছে। এবং পরবর্তী আলামত 10 নম্বর আলামতটি বলা হয়েছে তুর্কিদের সাথে মুসলিমদের যুদ্ধ নিয়ে। তুর্কি লোকজন যারা বর্তমানে তুরস্কে অবস্থিত অ্যানাটোলিয়াতে বাস করে, শুধুমাত্র তাদের সম্পর্কে এই কথা বলা হচ্ছে না।
যারা তুর্কমেনিস্তান অর্থাৎ মধ্য এশিয়া থেকে মাইগ্রেশন করে অভিবাসন করে এসেছে তাদের কথা বলা হচ্ছে। তুর্কমেনিস্তানের লোকজন এরা একটি বড় গোত্রের অংশ ছিল এবং যা চীন থেকে শুরু করে মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তৃত, এবং তাদের বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বুখারী থেকে বর্ণিত, যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না তোমরা তুর্কি লোকজনদের সাথে লড়াই করবে, যাদের চোখ ছোট, লাল মুখ,